تیرے دامنے کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں، مجھے کیا پری کسی سے کروں عرض مدعا میں۔ میرے لو تو بس انہی کے در جود سے لگی ہے، میرے لو تو بس انہی کے در جود سے لگی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے، تیری یاد تھپکی دے کر مجھے اب سہا سلا دے۔ مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے، مجھے جاگتے ہوئے یوں بڑی دیر ہو گئی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے، میں مروں تو میرے مولا اے ملائکہ سے کہہ دے۔ کوئی اس کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے، کوئی اس کو مت جگانا ابھی آنکھ لگ گئی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے، جو پائے سوال آئے مجھے دیکھ کر اے بولے۔ اس چین سے سلاؤ کہ بندہ نبی ہے، اس چین سے سلاؤ کہ بندہ نبی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ تیرے دامن کرم میں جس نیند آ گئی ہے، جو فنا نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے۔ اسے چین سے سلاؤ کہ بندہ نبی ہے۔ নবী কার আমরা, এই বান্দা কার আমরা? জোরে বলেন। এখানে বান্দায় নবী বলছে, নবীর ব্যাপারে যখন বান্দা হবে, আব্দুর রসুল যখন হবে, এটা হুজুরের বান্দা না, হুজুরের গোলাম। তাই এর মানে কি? এর মানে হচ্ছে একে আরামের সাথে শুইয়ে দাও, এ রসুলুল্লাহর গোলাম। সাধারণ মানুষ, এই জন্য মানেটা ভেঙে দিলাম, তাহলে কাল চায়ের দোকানে ই আবার কি হুজুর বলে গেল, এ তো যা হচ্ছে হচ্ছে। বান্দায় আমার রসুলুল্লাহ যখন স্বপ্ন দেখেছেন, আল খলিফা স্বপ্ন দেখছেন, রসুলুল্লাহ বাড়ির সামনে একটা গাছ, সেই গাছে অনেক শুকনা পাতা আছে, খারাপ কুড়ি আছে, তারপরে শুকনা ডাল আছে। মুজাদ্দেদ জামান গাছের উপরে উঠে সেই শুকনা ডালগুলো ভাঙছে, খারাপ পাতাগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছে, মানে গাছটাকে সাফ করছে। মুজাদ্দেদ জামান ছিলেন এই বাংলা সাফ কারণেওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের নামে গরু জবাই করতো, হুজুর বলে খবরদার নয়, আল্লাহর নামে গরু জবাই করো। পীরকে সেজদা করতো, হুজুর বললেন খবরদার না, আল্লাহকে সেজদা করো। নামের আগে সিরি লিখতো, হুজুর বলেন না না, মোহাম্মদ লেখো। মেয়েরা সিঁদুর লাগাতে বলে না না, আমরা মুসলমান, পর্দা করো, এ আমাদের হুকুম, আল্লাহ পর্দা করেছে। আজ সেই অন্ধকার আবার ছিটে ছিটে চলে এসছে, কেন আমাদের ভিতর থেকে নূর চলে গেছে। হ্যাঁ, 24 পরগনায় সবচেয়ে বেশি আলেম, সবচেয়ে বেশি বেপরদা 24 পরগনায়। কেন বলো? কার ঘরের মেয়েটা, কার ঘরের বোনটা পর্দা করে, একটু খেয়াল করে দেখো দেখি। খবরদার, পর্দা আল্লাহ ফরজ করেছে। তো মুজাদ্দেদ জামান হুজুর সব সাফ করছিলেন, হুজুর এসে গেছে, সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কদমের দিকে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনের আরজু, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আপনি আমাকে বান্দায়ে নবী করে দেন।
হুজুর বললেন, না আব্দুর রসুল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ করে দিলাম। তো হুজুরের দিওয়ার নাম আমার মুজাদ্দেদ জামানের আব্দুল্লাহ। একবার জোরে বলেন। इसे चैन से सुलाओ के बंदाए नबी है, इसे चैन से सुलाओ के बंदाए नबी है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली